হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু মুভি তো দেখতে অনেক ভালোই লাগে, আর এই মুভিগুলোর বিহাইন্ড দ্য সিন দেখতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমরা কথা বলতে চলেছি রোবট 2.0 এই মুভিটি। দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভারতের এই মুভিটি যদি দেখিয়ে থাকো তাহলে তো বুঝেই থাকতে যে এটি কোনো হলিউড মুভির থেকে কোনো অংশে কম নয়। আর এই মুভিটি তৈরি করতেও প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়েছে। মুভিটির বাজেট ছিল 570 কোটি টাকা। আর এত বড় বাজেটের মুভিতে তো অ্যাকশন সিন অসাধারণ থাকবেই। আর এই সিনগুলো কিভাবে শুটিং করা হয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো মুভিতে ডক্টর বশীকরণের যে ল্যাবটি দেখানো হয়েছে তা আসলে এভাবে শুটিং করা হয়েছে, যা পরে ভিএফএক্স সিজিআই ব্যবহার করে দেখানো হয়েছে। এই মুভিটিতে তো অনেক ভয়ানক এবং ইন্টারেস্টিং সিন হলো এটি, যেটাতে পক্ষীরাজ ডক্টর বশীকরণের রুমে এসেছিল। আর এই সিনটি শুটিং করার জন্য গ্রিন স্ক্রিনের সাহায্য নেওয়া হয়। তো যেহেতু পুরো ঘরে গ্রিন স্ক্রিন লাগানোর দরকার ছিল, তাই পুরো ঘরে গ্রিন স্ক্রিন না লাগিয়ে গ্রিন রং করে দেওয়া হয়েছিল। আর এই মুভিটিতে অক্ষয় কুমারকে পক্ষীরাজের রূপে দেখানোর জন্য প্রচুর কষ্ট করতে হয়েছে। অক্ষয় কুমারকে প্রায় 6 ঘন্টায় একই চেয়ারে বসে থাকতে হতো মেকআপ করার জন্য। আর এই মেকআপটি খোলার জন্য প্রায় 2 ঘন্টা লাগতো। আর এই মেকআপটি করার পরে খালি পেটেই শুটিং করতে হতো, কারণ এই মেকআপটি করার পর লিকুইড জাতীয় কিছু খেতে পারবে কিন্তু কোনো খাবার খেতে পারবে না। আর এই মুভিটিতে অক্ষয় কুমারের মেকআপের জন্য প্রায় 4 কোটি টাকা বাজেট রাখা হয়েছিল। আর এই শটটায় তো অনেক ভাঙচুর দেখানো হয়েছিল, যা অরিজিনালে শুটিং করা হয় নাই। আর এই সিনটিতে দেখানো সকল ট্যাঙ্ক অরিজিনাল ছিল না, যা আসলে এভাবে তৈরি করা হয়। আর এই সিনটিতে সকল ব্লাস্ট অরিজিনালভাবে শুটিং করা হয়। আর এই মুভিটিতে অনেক ভয়ানক সিন হলো এটি, যেটাতে পক্ষীরাজ কিছু লোকজনকে ধরে নিয়ে উপর থেকে ছেড়ে দেয়। আসলে এই সিনটি এভাবে গ্রিন স্ক্রিনে একটি স্টুডিওতে শুটিং করা হয়, যা পরে ভিএফএক্স এবং সিজিআই ব্যবহার করে দেখানো হয়েছে। বন্ধুরা, এই মুভির ক্লাইম্যাক্সটা তো অসাধারণ ছিল। আর এই ক্লাইম্যাক্সটা শুটিং করার জন্য দিল্লির একটি স্টেডিয়াম ভাড়া নেওয়া হয় এবং সেখানেই এই মুভিটির ক্লাইম্যাক্স শুটিং করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।